হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল 365 ডেজ সার্নিক। তো গাইজ দেখো, আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটা হচ্ছে আমি এখন করতে যাচ্ছি মাশরুম ফার্ম। তো এই দেখো গাইজ, আমি মাশরুমের বীজগুলো অনলাইনে অর্ডার দিয়ে আমি নিয়ে চলে এসেছি। আর এই দেখো গাইজ, আর আমি জানি অনেকেই মাশরুম ফার্ম করো বা অনেকেরই ইচ্ছা আছে। যারা যারা এক্সপার্ট আছে ওরা একটু আমার ভিডিওটা দেখবে, দেখে কোথায় কি ভুল হচ্ছে না কি ঠিক হচ্ছে অবশ্যই একটু কমেন্ট করবে, যাতে আমিও একটু মাশরুম ফার্মটা ঠিকঠাক করে করতে পারি। আমি ইউটিউব থেকে যেটা দেখেছি সেটা হচ্ছে গাইজ, এই যে প্রথমে এই খড়গুলোকে 1 ইঞ্চি করে ছোটো ছোটো করে কেটে নিতে হবে, এটাই ইউটিউবে বলা ছিল। তাই জন্য আমিও খড়গুলোকে 1 ইঞ্চি ছোটো ছোটো করে কেটে নেওয়ার জন্য বসে পড়েছি। তো আমার কাছে সেরকম কোনো ধারালো অস্ত্র নেই, তাই জন্য আমি ওই বঁটি দিয়েই ছোটো ছোটো করে কেটে দিচ্ছি। এই দেখো। তো গাইস, সত্যি কথা বলতে এই যে শুধু আমি একাই ওই খড়কুটোগুলো কাটছিলাম না, সঙ্গে দিদি ভাইও একটু হেল্প করে দিচ্ছিলো আমাকে। আর এই দেখো গাইস, এই যে বীজগুলো দেখো, আবার তোমাদেরকে একবার দেখিয়ে দিই বীজগুলো। ওই দেখো, দিদি ভাইও একটু আমাকে হেল্প করে দিচ্ছে। প্ল্যানটা অবশ্য আমার এখন না, প্ল্যানটা আমার আর দিদির দুজনেরই ছিল। তাই জন্য আমরা সত্যি খুব এক্সাইটেড ছিলাম যে আমরা আগে পরীক্ষা করছি যে ঠিকঠাক করে হচ্ছে নাকি, তারপরে আমরা একটা বড় করে ফার্ম খুলবো। ও গাই, আর এদিকে দেখো গাইস আমার অবস্থা, এই যে একদম লাস্ট যেটা বাকি ছিল। আর এদিকে আমাকে দিদিভাই হাসাচ্ছে তখন থেকে বসে বসে। আর সত্যি বলছি গাইস, প্রচুর গরম পড়েছে আমাদের এদিকে। অলরেডি মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরে প্রচুর প্রচুর গরম পড়েছে। আর তো গাইস দেখো, এই যে অ্যাট লাস্ট মানে আমাদের এই যে এই খড়কুটোর কাজটা কমপ্লিট হলো। এরপরে স্টেপ থাকবে কি না, এই খড়কুটোগুলোকে একটা জলে ভিজিয়ে রাখতে হবে, ওই ভাপিয়ে রাখতে হবে, দিয়ে সেটাকে 12 ঘন্টা রাখতে হবে। তো গাইস সব কিছু শেষ করে এখন আমার সময় হয়েছে স্নান করার। স্নান করে খাওয়া দাওয়া করে আমি দোকানে যাব। তোমরা সবাই জানো যে আমার একটা মিষ্টি দোকান আছে। তো আজকে এই মাশরুম ফার্মের চক্করে পড়ে আমি সকালটা দোকান যাইনি, কিন্তু দুপুরবেলা আমাকে দোকান যেতেই হবে। আর এই দেখো গাইজ, এটা আমার বাড়ি, আর এটা আমার বাড়ির কুকুর রকি। তো এত গাইজ, স্নান করতে যাওয়ার আগে এইখানে আমরা ভাগ্নির সঙ্গে একটু কথা বলে নিলাম। আমি এই দেখো গাইজ, কত বড় হয়ে গেছে। হ্যাঁ, তো গাইজ চলো, আমি এখন স্নান করে খাওয়া দাওয়া করে একদম দোকানে গিয়ে দেখা হবে। তো গাইজ, আমি এই মুহূর্তে চলে এসেছি আমার দোকানে। তো মাশরুম চাষের ফার্ম মানে এটা মাশরুম চাষের পদ্ধতিটা কেমন লাগলো আমাকে একটু জানাও তোমরা। আর এর পরের যে পদ্ধতিগুলো আছে সেগুলো আমরা একটা একটা করে পার্ট পার্ট করে তোমাদেরকে দেখাবো। এখন এতটা টাটা।